গুড আফটারনুন বন্ধুরা, তোমাদের সকলকে যথাস্থানে আমার প্রণাম ও ভালোবাসা জানিয়ে আমি আজকের এই রেসিপিটা যা রান্না করেছি, যেভাবে করেছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। দেখো, আমি রান্না করেছি কচুর লতি, বেগুন, ফুলকপি, টমেটো আর কি বলে তোমার ফুলকপির যে কচি কচি ডগাগুলো হয় না, সেটাও আমি অল্প দিয়েছি, আর একটা কোয়াশের ডগা দিয়েছি এর মধ্যে। দেখো, দেখতে পাচ্ছ? হ্যাঁ, আলুগুলো ছাড়ছে, আলু দিচ্ছি। হ্যাঁ, আলুও দিয়েছি এর মধ্যে, দিয়ে তারপরে হলুদ, নুন এসব দিয়ে আমি নাড়ছি। আর ফোড়নে আমি দিয়েছিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা, এটাই আমি ফোড়নে দিয়েছি, আর কিছু দিইনি। তো এইভাবে আমি কিছুক্ষণ এগুলো নাড়ছি, রান্না করছি। এভাবে রান্না করতে করতে দেখো অনেকটাই প্রায় সেদ্ধ হয়ে গেছে, অনেকটাই সেদ্ধ হয়েছে। তো আমি এভাবেই এগুলো জানি না তোমাদের কীরকম লাগবে, তো আমি আজকে একটু এভাবে ট্রাই করলাম, দেখি কীরকম হয়। হ্যাঁ, সব কিছু মিশিয়ে কচুরলতি। আর আমি দেখো এখানে ভেজে রেখেছি তোমার ভেজে রাখার আগে আমি একটু বলছি, এই কুয়াশের যে লতিটা আছে না, এই কুয়াশের লতি হচ্ছে মানে সব জায়গায় পাওয়া যায় না, খুব একটা মোটা হয় না এটা। হ্যাঁ, এটা আমি বাড়িতেই লাগিয়েছি একটা গাছ, খুব একটা মোটা হয়নি, সেটারই ডগা। হ্যাঁ, ডগা একটা আমি এটা কেটে ওর মধ্যে মিশিয়ে দিয়েছি। আর দেখো, আমি এই যে বেগুন, টমেটো, ফুলকপি এসব আগেই ভেজে রেখে দিয়েছি, এটা বসানোর আগেই। হ্যাঁ, তো তারপর আমি আস্তে আস্তে এটার মধ্যে বেগুনগুলো যেহেতু ভাজাই আছে সেহেতু পরে দিচ্ছি। প্রথমে বেগুন দিয়ে দিলাম, তারপরে টমেটো দিয়ে দিলাম, তারপরে কিছুটা নেড়ে চেড়ে আমি ফুলকপির ভাজাটাও এর মধ্যে দিয়ে দিলাম। এভাবে দিয়ে আমি আবার কিছুক্ষণ ধরে এটাকে রান্না করব। সেদ্ধ মোটামুটি হয়েই গেছে, তাই আর বেশিক্ষণ দরকার নেই করার, আর ঢেকেও দিচ্ছি না। হ্যাঁ, প্রথমে একটু ঢেকে দিয়েছিলাম, এখন আর ঢেকে দিচ্ছি না। তো এভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি রান্না করে নিলাম। রান্না করে নিয়ে আমি এরপর কি করলাম, এর মধ্যে তোমার অল্প পোস্ত আর অল্প সাদা তিল, এটা বেটে রেখেছিলাম। 1 চামচ পোস্ত, 1 চামচ সাদা তিল, খুব বেশি না, এটা বেটে রেখেছিলাম। এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আগে আগে দেখে নিতে হবে রান্নাটা আমার মোটামুটি হয়ে গেছে কি না। দেখলাম না, রান্নাটা আমার মোটামুটি হয়েই গেছে। তো তিলটা তো আমার ভাজাই ছিল, হালকা শুকনো খোলায় ভেজে নিয়ে আমি বেটেছি। আর পোস্তটা একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে, খুব বেশি ভাজার দরকার নেই। তাই আমি পরে এটা দিলাম, দিয়ে এই দেখো আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করে এই দেখো মোটামুটি আমার রান্নাটা হয়ে গেছে। তোমরা বলো কীরকম লাগলো আমার এই রান্নার রেসিপি, ভালো লাগলে অবশ্যই বলবে। হ্যাঁ, আর তোমরাও এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো যদি না করে থাকো। হ্যাঁ, ঠিক আছে, আর একবার গুড আফটারনুন, ভালো থেকো, সুস্থ থেকো।